আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের ফলোয়ার্স ব্লক হওয়ার মূল কারণ কি, এই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলবো। কারণ এই বিষয়ের উপর অনেক কটা ভিডিও দেওয়া আছে। তারপরে অনেক ভাই ব্রাদার বলে যে ভাই আমার আগে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো, সেখান থেকে আমার ফলোয়ার্স ইনক্রিজ হতো, হঠাৎ করে আমার ফ্রেন্ড রিকোয়েস্টও আসে না, ফলোয়ার্সও ব্লক হয়ে গেছে। তো ফলোয়ার্স ব্লক হওয়ার মেন বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলোই নিয়ে কথা বলবো। অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে কী হবে, যদি আপনার ফলোয়ার্স হঠাৎ করে ডাউন হয়ে যায় কিংবা প্রতিনিয়তই কমে যায়, তাহলে এখান থেকে আপনি অনেক সমস্যার সমাধান পাবেন। ওকে, তো সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে আপনার হঠাৎ করে ফলোয়ার্স ব্লক হওয়ার কারণ কি। হঠাৎ করে যদি আপনার ফলোয়ার্স ব্লক হয়ে যায়, তাহলে আপনি মনে রাখবেন যে ফেসবুকের প্রত্যেকটা জিনিসের কিন্তু লিমিট আছে। সে লাইক বলেন, কমেন্ট বলেন, পোস্ট বলেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। এই লিমিটের বাইরে যখন কাজ করবেন, অর্থাৎ আপনি স্প্যামিং করবেন, ফেসবুকের রুলসের বাইরে কাজ করবেন, তখন দেখবেন হঠাৎ করে আপনার লাইক ব্লক হয়ে গেছে, কমেন্ট ব্লক হয়ে গেছে, এমনকি পোস্ট ব্লক হয়েছে, পাশাপাশি ফ্রেন্ড রিকোয়েস্টও ব্লক হয়ে গেছে। তখন কী হয়, আপনাকে ফেসবুকের সকল যে অর্গানিক যে জিনিসটা থাকে সেই জিনিসটার থেকে বঞ্চিত করে রাখে। অর্থাৎ আপনাকে একটা অ্যাক্টিভিটির মধ্যে রেখে দেয়, যাতে করে আপনার অ্যাক্টিভিটি মানুষের মধ্যে না ছড়ায়। ওকে, তাই এইগুলো হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে যে আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, মানুষকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আমাদের দেওয়ার সিস্টেমটা জানতে হবে। অর্থাৎ অনেক সময় কি আমরা এত পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, যে আমরা ভুলে যাই যে আমরা যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দিয়েছি সেগুলো আদৌ কেউ অ্যাকসেপ্ট করেছে কিনা। কারণ আপনি জানেন যে ফেসবুকে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন আর সেই ফ্রেন্ড রিকোয়েস্ট যদি কেউ 14 দিন পর্যন্ত অ্যাকসেপ্ট না করে, সেটা কিন্তু ডিফল্টে আপনি তার ফলোয়িং হয়ে যাবেন, অর্থাৎ ফলোয়ার্স হয়ে যাবেন তার। ওকে, তাই এগুলো আমরা প্রতিনিয়ত দেখে, আমরা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিব প্রতিনিয়ত খেয়াল করবো যে আমরা যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে কিনা। না হলে আপনি ক্যান্সেল করে দিবেন, কারণ 14 দিন যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন না, অটোমেটিকলি আপনি ফলোয়িংয়ের মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ ফলোয়ার্স হয়ে যাবেন আপনি তার। তো ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন তাদেরকে আপনি নিয়মিত চেক করবেন, অর্থাৎ আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো সবাই অ্যাকসেপ্ট করছে কিনা। যদি না করে সেটা ক্যান্সেল করে দেবেন, আবার প্রতিনিয়ত দিবেন। ওকে, তো এখন ফ্রেন্ড রিকোয়েস্ট কিংবা পাশাপাশি আপনার যে ফলোয়ার্স ব্লক হয়ে যায়, ফলোয়ার্স ব্লক হওয়ার মূল কারণ হচ্ছে আপনার আইডিতে ফলোয়িংয়ের মাত্রা বেড়ে যাওয়া। অর্থাৎ আপনি এত পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন যাদের মধ্যে অধিকাংশ এগুলো অ্যাকসেপ্ট হয় নাই, ডিফল্টে আপনি যাদের ফলোয়িং হয়ে গেছেন। ওকে, তো ফ্রেন্ডস, এই সমস্যার প্রথম সমাধান হচ্ছে আপনার প্রোফাইলে চলে আসবেন, আসার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে পাবেন ইডিট পাবলিক ডিটেলস, এটার মধ্যে ক্লিক করবেন। ইডিট পাবলিক ডিটেলসে ক্লিক করলে একটু স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। ওকে, নিচে আসলে পারবেন ইডিট ইয়োর অ্যাবাউট ইনফো। ওকে, ইডিট ইয়োর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসবেন, আসার পর এখানে একটা জিনিস পাবেন যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিতে কী পরিমাণ ভুল আপনার হয়েছে, এটা জেনে হোক আর অজানায় হোক। ওকে, তো এখানেই কিন্তু আপনার সমস্যাটা তৈরি হয়ে আছে। অর্থাৎ আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন কিংবা যেসব পেজে যেসব জায়গায় আপনি ফলোয়িং করে রেখেছেন সেগুলো কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ আপনার ফলোয়িং, অর্থাৎ আপনি অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন যেটা 14 দিন পর্যন্ত অ্যাক্সেপ্ট হয় নাই, অটোমেটিকলি ডিফল্টে সেগুলো কিন্তু আপনি তাদের ফলোয়ার্স হয়ে গেছেন। তো এখানে যদি আমি যে কোনো একটা আইডি ক্লিক করে দেখাই, তো এখানে আসলে দেখে বুঝতে পারবেন এখানেও কিন্তু আইডিটা প্রোফাইল শো করবে না, হয়তো এখানে ফলোয়িং হয়ে আছে। ওকে, এটা আমরা আনফলো করব। ওকে, তো এখানে দুই একটা আপনাদেরকে দেখাই, এটা অনেক আছে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে একটা আছে এই যে ফলোয়িং। ওকে, অর্থাৎ আপনার ফলোয়িংয়ে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলেন, সেগুলো অ্যাকসেপ্ট করে নাই, 14 দিন হয়ে গেছে, অটোমেটিকলি আপনি তার ফলোয়ার্স হয়ে গেছেন। তাই ফলোয়িংয়ের মাত্রা যখনই বেড়ে যায় তখনই দেখবেন হঠাৎ করে আপনার কিন্তু আগে যে পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো, ফলোয়ার্স ইনক্রিজ হতো, সেটা হয় না। আবার একটা হতে পারে, সেটা হচ্ছে আপনি যে আপনার সাপোর্ট ইনবক্স আছে, এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আসবেন। অর্থাৎ আপনার ভুল ত্রুটির কারণে আপনি কোনো ফেসবুকে কোনো রুলসের বাইরে চলে গেছেন কিনা। ওকে, তো এখানে আসলে আপনাদের ইওর অ্যালার্ট, এর মধ্যে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিতে কোনো ভাইলেশন, কোনো স্প্যামিং হয়ে গেছে কিনা। যদি থাকে এর মধ্যে আপনি বুঝতে পারবেন, আইডিতে একটু রেস্ট দিবেন, ইনশাল্লাহ অটোমেটিকলি ক্লিয়ার যাবে। কারণ আইডিতে ফলোয়িংয়ের মাত্রা বেড়ে গেলে আপনার ফলোয়ার্স ডাউন হয়ে যায় কিংবা ইনক্রিজ কমে যায়। ওকে, তা আপনি চাইলে এইভাবে করতে পারেন। পাশাপাশি আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, আপনি নিয়মিত ফ্রেন্ড রিকোয়েস্ট যদি দিয়ে থাকেন, আপনার মাঝে খেয়াল করবেন আপনার লাইক ব্লক হয়েছে কিনা, কমেন্ট ব্লক হয়েছে কিনা, ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক হয়েছে কিনা। যদি এরকম সমস্যা হওয়ার পরে আপনার আইডিতে ফলোয়ার্স ব্লক হয়, তাহলে আপনি আনফলো করার পরে নর্মালি 7 দিন কিংবা 15 দিন কিংবা 20 দিন আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ রাখবেন। তারপরেও আরও একটা বড় রিজন হতে পারে হঠাৎ করে ফলোয়ার্স ব্লক হওয়ার আরও একটা বড় কারণ, সেটা হচ্ছে আপনারা যখন আইডি রিফ্রেশ করি তখন আমাদের এক ক্লিকে আমাদের ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ড ডিলিট করে দিই। যখনই আপনার ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ড এক ক্লিকে ডিলিট করে দিবেন, তখন আপনার আইডির সকল রিস্ক
উলটপালট হয়ে যাবে। অর্থাৎ ফেসবুকের রুলসের বাইরে এক ক্লিকে ফেসবুকে কোনো কাজ করা নিষেধ। ওকে, সে ফ্রেন্ড ডিলিট করা বলেন, রিকোয়েস্ট দেওয়া বলেন, পোস্ট করা বলেন, এক ক্লিকে ফেসবুকের কোনো কিছু করার নিয়ম নাই। তো আপনি যখন আলাদা সাইট থেকে আলাদাভাবে আপনি যখন এক ক্লিকে আপনার সকল ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ডকে আপনি ডিলিট করে দেবেন, তখন আপনার আইডির মধ্যে অনেক সমস্যা তৈরি হবে। প্রথমত প্রধান যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার আইডির ফলোয়ার্স ইনক্রিজ হবে না। ওকে, তো এরকম এই ছোট্ট যে কোনো টিক্স বলেছি, এইগুলো যদি আপনি একটু ইউজ করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি অনেকটা সমাধান পাবেন। আর তারপরেও যদি আপনাদের মনে হয় যে কাজ হয় না, তারপর আপনি একটা না একটু লং টাইম আপনার আইডিতে রেস্ট দিবেন, ইনশাল্লাহ 110% আপনার আইডির যে ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে না কিংবা আইডিটার যে ফলোয়ার্স ডাউন হয়ে গেছে ওটা 100% হবে। কারণ কি, যারা ফেসবুকে বেশি থেকে বেশি সাপোর্ট দেয় তাদের আইডিতে এই সমস্যাটা তৈরিই হয়। ওকে, এটা নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু আমি যে ট্রিক্সগুলো আপনাদের শেয়ার করেছি এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে রাখবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।